হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছায়। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে বিএসসির কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউ চলছে, বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের। এর পাশাপাশি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা জানতে চাইছো যে জিএনএমের ইন্টারভিউ কবে স্টার্ট হচ্ছে বা জিএনএমের ইন্টারভিউয়ের কী সম্ভাবনা রয়েছে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। পাশাপাশি আরও আদার্স ডিস্ট্রিক্টের অলরেডি বিভিন্ন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেমন সিএইচও রিক্রুটমেন্ট বা স্টাফ নার্স বা আদার্স যে রিক্রুটমেন্টগুলি সেগুলি প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করবে। প্রথমে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রসঙ্গে আসছি। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউয়ে তোমরা প্রত্যেকেই জানো যে 15 নাম্বার রয়েছে। এই 15 নাম্বার যেটা রয়েছে এটার উপর সবথেকে বেশি গুরুত্ব রয়েছে, কারণ অ্যাজ পার জিএনএমের যে নোটিশ ছিল সেখানে উল্লেখ করা ছিল যে যত এখানে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি 2.5 টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে। এটা জিএনএমদের ক্ষেত্রে এই 15 নাম্বারটা আলটিমেট ঠিক করে দেবে একজন প্রার্থীর চাকরি পাওয়া বা না পাওয়া। কারণ ইন্টারভিউয়ে মার্কস কত আসে, বিএসসির এই মুহূর্তে ইন্টারভিউ চলছে, যেহেতু বিএসসির ইন্টারভিউ চলছে, বিএসসির ইন্টারভিউ কোশ্চেন্স এক্ষেত্রে ইজি টু মিডিয়াম কোশ্চেন্স করছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছে এর মধ্যে তারাই জানিয়েছে ইজি টু মিডিয়াম কোশ্চেন্স রয়েছে। তাহলে এর সাথে সাথে জিএনএমের কিন্তু ইন্টারভিউ আগামী দিনে হবে। জিএনএমের ইন্টারভিউ কবে শুরু হচ্ছে এটা একটা বড় কোশ্চেন্স রয়েছে, কোশ্চেন মার্ক, যে কবে থেকে। কারণ বিএসসির ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে এ মাসের শেষ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ রয়েছে। বিএসসির যে নোটিশ প্রকাশিত হয়েছিল এবং সেখানে সেটা উল্লেখ করা ছিল এই মাসের শেষ পর্যন্ত ইন্টারভিউ রয়েছে। তাহলে জিএনএমের ইন্টারভিউ কবে? প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, সেটা জিএনএম হোক বা বিএসসি, 15 নম্বরটা কিন্তু আলটিমেট হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে ভাইটাল। চাকরি পাওয়া এবং না পাওয়ার মাঝে এই 15 নম্বরটা কিন্তু রয়েছে। এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কথা বলছি। প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা 2022-23-এর কথা বলছি, যখন রিক্রুটমেন্টটা হয়েছিল, অর্থাৎ 21-22 সেশনে যে রিক্রুটমেন্ট হয়েছিল, 0.01 মার্কসের জন্য একজন প্রার্থী কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছিল, মাত্র 0.01 নাম্বারে। ডিজিটটা খুবই স্মল, দেখে মনে হবে যে এত স্মল ডিজিট, কিন্তু এই নাম্বারের জন্য যখন র্যাঙ্কিং সিস্টেম প্রকাশিত হবে তখন এই নাম্বারের জন্য দেখা যাবে যে একজন ক্যান্ডিডেট চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। ইন্টারভিউয়ে তাহলে কত দেওয়া হয় এটা অনেকেই কিন্তু কোশ্চেন করেছো। যারা বিষয়টা জানো তারা ভিডিওটা স্কিপ করে যাবে, কারণ এটা সবার জন্য ভিডিওটা নয়। কারণ যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু জানতে চেয়েছো জিএনএম হোক বা বিএসসি ইন্টারভিউ কত মার্কস পাওয়া যায়। এক্ষেত্রে একটা বিষয়, ইন্টারভিউয়ে 15 নাম্বার যেটা রয়েছে, এই 15 নাম্বারের মধ্যে খুব ভালো ইন্টারভিউ যদি তুমি দিয়ে থাকো তাহলে কত পাবে? প্রিভিয়াস রিক্রুটমেন্টের ডেটা যেটা রয়েছে সেই অনুসারে বা বর্তমান যে রিক্রুটমেন্ট চলছে, এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি অ্যাভারেজ যে মার্কস থাকে ইন্টারভিউয়ে 5 থেকে 6 বা কখনো কখনো এটা 4 মার্কস, 4 নাম্বারও কিন্তু দেওয়া হয়ে থাকে, 4 থেকে 6 নাম্বার। এটা যারা ইন্টারভিউ মোটামুটি দিলে বা এক্ষেত্রে খুব একটা ভালো দিলে না তাদের ক্ষেত্রে মার্কস এটা কিন্তু ক্যারি করবে। এবার প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ যাদের মধ্যম মানের দিচ্ছ বা মিডিয়াম, তারা কত মার্কস পেতে পারো? তারা পেতে পারো এক্ষেত্রে 6 থেকে 7 বা 8।
এই মার্কসটা তোমরা কিন্তু পেতে পারো। তাও 8 সাধারণ ক্ষেত্রে কিন্তু খুব ভালো যদি ইন্টারভিউ দেওয়া হয় তখন দেওয়া হয়। এরপর আসছে, তাহলে খুব ভালো যদি ইন্টারভিউ দিয়ে থাকো তাহলে কত মার্কস পাবে। খুব ভালো ইন্টারভিউ দিয়ে থাকলে সাধারণত মার্কসটা ক্যারি করে 8 থেকে 10-এর মধ্যে। আউটস্ট্যান্ডিং ইন্টারভিউ যদি দিয়ে থাকো বা খুবই একদম ভালো ইন্টারভিউ যদি স্যাটিসফাই হয়ে থাকে ইন্টারভিউয়াররা, তাহলে 8 থেকে 10 নাম্বার পেতে পারো। এর থেকেও বেশি মার্কস পাওয়া যায়, আমি এটা ডিনাই করছি না যে 10 মার্কস প্লাস 11, 12 পর্যন্ত মার্কস পাওয়া যায়, এবং রেয়ার কেস যেগুলো সেগুলো 12 প্লাস বা 13 হয়ে থাকে। এই মার্কসটা পাওয়া যায়, কিন্তু একদম সঠিক উত্তর দিতে হবে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার ইন্টারভিউয়ারদের স্যাটিসফাই করতে হবে। পাশাপাশি এবছরে ইন্টারভিউ কতক্ষণ ধরে নেওয়া হচ্ছে, কারণ অনেকেই এটা জানতে চেয়েছো, কারণ সবার জন্য এই ভিডিওটি নয়, আমি প্রথমেই বলে রাখছি, কারণ অলরেডি অনেকে ইন্টারভিউ দিয়েছে, তাদের জন্য এই বিষয়টা নয়, যারা আগামী দিনে ইন্টারভিউ রয়েছে তাদের প্রত্যেকের জন্য। এবছরে মিনিমাম যে ক্যান্ডিডেটদের জিজ্ঞাসা করা হচ্ছে, কোনো কোনো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কম কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, সাধারণ ক্ষেত্রে 5 থেকে 8 মিনিট এবছরে কিন্তু কোশ্চেন্স জিজ্ঞাসা করা হচ্ছে। কম বেশি হতে পারে প্রত্যেকের। ইভেন এমনও ক্যান্ডিডেট রয়েছে, তারা জানিয়েছে, তারা জানিয়েছে যে তাদেরকে 15 মিনিট ধরে ইন্টারভিউ নেওয়া হয়েছে, এরকমও ক্যান্ডিডেট রয়েছে। এবার ক্যান্ডিডেটদের কতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে সেটা একটা ভাইটাল পয়েন্ট, যে কতগুলি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। এরকম এভিডেন্স রয়েছে এবছরে, কারণ ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে এসে জানিয়েছে যে একজন ক্যান্ডিডেটকে এখনও পর্যন্ত, যেটা আমি হাইয়েস্ট পেয়েছি, সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেটকে এখনও পর্যন্ত 15টি প্লাস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। এটাই কিন্তু এখনও সম্ভবত যে ডেটাগুলি পেয়েছি সেই অনুযায়ী এটাই কিন্তু হাইয়েস্ট। 15টি প্লাস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। সাধারণ ক্ষেত্রে প্রার্থীদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 6 থেকে 8টি কোশ্চেন সাধারণ ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। 6 থেকে 8টি কোশ্চেন্স, বা কারো কারো ক্ষেত্রে 10 প্লাস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। এবং এই যে একটু আগে আমি যে কথাটা বললাম, একটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটাই হাইয়েস্ট, যে 15টি প্লাস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। তার মধ্যে 15টি প্লাসের মধ্যে ক্যান্ডিডেট নিজে জানিয়েছে যে সে 12টি প্লাস কোশ্চেন্স কিন্তু সঠিক উত্তর দিয়েছে, এরকম ওর এভিডেন্স রয়েছে। তাহলে প্রত্যেককে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে, যে ইন্টারভিউ ভালো পারফর্ম করার জন্য। এবং সবথেকে বড় ব্যাপার, যে বোর্ডে কতজন রয়েছে, বোর্ডে 2 থেকে 3 বা 3 থেকে 4, 2 থেকে 3 বা 3 থেকে 4 জন, এরকম 2 থেকে 3টি বোর্ড রয়েছে। এইভাবে কিন্তু এটা মূলত ইন্টারভিউটা হয়ে থাকছে। তাহলে ইন্টারভিউয়ে ভালো পারফর্ম করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বই, যেমন হচ্ছে, আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারাই শুধুমাত্র বইগুলি অ্যাক্সেস করতে পারবে, কারণ এটা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে যে ভিডিওটা রয়েছে। যেমন টার্গেট হাই, বিগত বছরগুলিতে অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু টার্গেট হাই বইটা ফলো করতো। টার্গেট হাই 8th এডিশনস বলে এখন নতুন এডিশনস তোমরা পাবে, এটাও তোমরা 7, 8 যে কোনো একটা বই থাকলেই তোমরা স্টাডি করতে পারবে টার্গেট হাই। এছাড়া PR যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2 এই দুটো বই কিন্তু স্টাডি করবে। যাদের কাছে টার্গেট হাই রয়েছে তাদের ভলিউম 1 বা 2 নাও স্টাডি করতে পারো, যে কোনো একটা বই স্টাডি করবে। এর সাথে সাথে তোমরা অবশ্যই থিওরি যে বইগুলি রয়েছে তোমাদের, সেই সমস্ত থিওরি বইগুলি স্টাডি করবে। এর পাশাপাশি আরও যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন্স অবশ্যই কিন্তু করে যাবে। প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন রয়েছে সেই সমস্ত কোশ্চেন্স কিন্তু করে যাবে প্রত্যেকে। অলরেডি প্রত্যেককে জানাবো যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর
ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে বিগত বছরে এখানে শর্ট সেকশন যেটা রয়েছে, শর্ট সেকশনে ক্লিক করলে এবছরে যারা সিবিটি কোয়ালিফাই করেছে, এবছরে যারা সিবিটি কোয়ালিফাই করেছে তাদের ডিটেলসটা তোমরা পেয়ে যাবে এবছরে। এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি WBHRB ক্র্যাক করেছে তাদের ডিটেলস তোমরা এই সব ভিডিওগুলি থেকে পেয়ে যাবে। এখানে প্রত্যেকটি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি আমাদের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন্স রয়েছে সেগুলির মেম্বারশিপ যারা নিয়েছে তারা ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারছে, যেখানে 31টি ভিডিওর মাধ্যমে 470টি প্লাস কোশ্চেন্স রয়েছে। এটা যারা মেম্বারশিপে জয়েন বাটনটা রয়েছে প্রেস করে 159-এর যারা মেম্বারশিপ নিয়েছে তারা শুধুমাত্র এটা অ্যাক্সেস করতে পারছে। যে 159-এর যে মেম্বারশিপ প্যাকটা রয়েছে তারা কিন্তু এটা ভিডিওগুলি পাচ্ছে। সরাসরি মেম্বারশিপ যারা নিতে চাইছো, যারা অল কোশ্চেন স্টাডি মেটেরিয়ালস PDF পেতে চাইছো, ইন্টারভিউ গাইডেন্স, তারা ভিডিওর নিচে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে লিখবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। আমি মেম্বারশিপ নিতে চাই বলে লিখবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন স্টাডি মেটেরিয়ালস PDF গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ইভেন এবছরে যে সমস্ত কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে সেই কোশ্চেনও তোমরা কিন্তু পাবে। যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। প্রিভিয়াস কোশ্চেন স্টাডি মেটেরিয়ালস PDF গাইডেন্স ইত্যাদি পাবে। পাশাপাশি ইন্টারভিউ সংক্রান্ত যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে বা প্রিপারেশন রিলেটেড যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেটাতে অবশ্যই জানাবে। এবং GNM-এর ইন্টারভিউ আশা করা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই নোটিশ দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি GNM-এর ইন্টারভিউ শুরু হওয়ার প্রস্তুতি জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু প্রিপারেশন নিতে থাকো এবং প্রত্যেককে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাবে।